হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ভিসা রিলেটেড এবং ঢাকা দিল্লির যে একটা নতুন সম্পর্ক বইতেছিল, অর্থাৎ সুসম্পর্কই বইতেছিল, সেই সম্পর্ক রিলেটেড আরেকটা নতুন ভিডিওতে আমি লাস্ট ভিডিওতে যখন বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক বইতেছিল, অর্থাৎ কূটনৈতিক পর্যায়ে জোরালোভাবে পদক্ষেপ নিতেছিল যে দুদেশের সম্পর্কটা যেন স্বাভাবিক হয় এবং বিভিন্ন ক্ষেত্রে যেন সেই সম্পর্কটা ভালোভাবে সামনের দিকে প্রসারিত হয়, এটাই কিন্তু বলেছিল। অর্থাৎ বিভিন্ন নিউজেও কিন্তু বাংলাদেশের যে অথেন্টিক মিডিয়াগুলো আছে সেখানেও কিন্তু এই তথ্যগুলো বের হয়েছিল। কিন্তু অতীব দুঃখের সহিত জানাতে হয় যে অনেক ভাই যখন বলেছিলেন যে ভাই এটা ভুয়া নিউজ, আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক কখনোই আর স্বাভাবিক হওয়ার পথে নয়, তখনই কিন্তু আমি আশ্চর্য হয়েছিলাম যে আসলে আমি এইভাবে অথেন্টিক নিউজটা দেওয়ার পরেও ভাইয়েরা কেন এই ধরনের কথাগুলো বলতেছে। তবে এখন আমি আপনাদের সাথে কিছুটা একমত হয়ে যাই যখন বাংলাদেশে একের পর এক কিছু ঘটনা ঘটে যায় যেগুলোকে কেন্দ্র করে আপনি 100% নিশ্চিত হতেই পারেন যে আসলে ভারতের ভিসাটা আর দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এখন এটার জন্য কি আসলে দায়ী কারা, এই দায়ী কারা বা কারা না, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আসলে ভারত বাংলাদেশের যে একটা সুন্দর সম্পর্ক চলতেছিল, সেই মুহূর্তে যখন কূটনৈতিক পর্যায়ে ভালো একটা সম্পর্ক হওয়ার ব্যবস্থা হচ্ছিল, সেই পর্যায়ে যখন আবার এই নিউজটা বের হলো ভারতকে পাল্টা আঘাত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা একটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে, এটা আপনারা দেখতেই পারতেছেন, ওই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু এই ব্যানারটা সহ কতগুলো ছাত্রছাত্রী হয়তোবা এই নিউজটা কাভারেজ করার জন্য মিডিয়ার সামনে এই নিউজটা করেছে, অথবা তারাও এটা অনলাইন জগতে ছেড়ে দিয়েছে কিনা এটা তারা বলতে পারে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এটা ওনারা করেছেন এই আন্দোলনটা অথবা এই বিক্ষোভটা। এখন আমার কথা হচ্ছে, যারা আসলে আশায় ছিলাম যে আসলে বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক পর্যায়ে যে একটা বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছিল অথবা ভালো সম্পর্কের তৈরি হচ্ছিল, কিন্তু সেই সম্পর্কটা তো আস্তে আস্তে কেন জানি শেষ হয়ে যাচ্ছে, দিন কি দিন কেন জানি খারাপের দিকেই যাচ্ছে। আর সেটা তো ঘটার পিছনে আসলে দুদেশের কিছু মানুষরাই, আমার মনে হয় দুদেশের মধ্যেই রয়েছে, আমি এক দেশকে এককভাবে কিছু বলবো না। এখন আপনারাই চিন্তা করে দেখেন, এইগুলো যদি অনলাইন জগতে ছড়িয়ে যায় তাহলে কি কখনো কোনো দেশ তার দেশকে ঝুঁকিতে ফেলবে? আর ভিসা দিয়ে কি কখনো তার দেশে একটা শত্রু যে দেশগুলো, ওই দেশের লোক কি কখনো ওই দেশে ঢুকাতে চাইবে? প্রশ্নই ওঠে না। এখন আমার কথা হচ্ছে, যারা আসলে আন্দোলন করতেছেন ভারতকে কেন্দ্র করে শুধু, তারা কি কখনো ভারতে আসলে যাওয়ার চিন্তাও করেন না? না, করেন না হয়তোবা, কিন্তু যাদের যাওয়া প্রয়োজন তারাই তো সবচাইতে বেশি সাফার করতেছেন। তবে এই বিষয়গুলো মাথায় রেখেই যদি তারা আন্দোলনটা করে, তাহলেও কিন্তু মানুষ অন্তত এতটুকু উপকৃত হয় যে আসলে যাদের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন অথবা স্টুডেন্ট বিষয়, ডাবল এন্ট্রি বিষয়, এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু আসলে আমাদের যার যার জায়গা থেকে সহনশীল ভূমিকা পালন করেই কথাবার্তা বলা কিন্তু দরকার ছিল বা উচিত। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।